আচ্ছা, আরেকজন জয়েন হবে, একটু সেখানে 2 মিনিট দেরি করতেছি তার জন্য আসতেছি।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করলে হবে? ক্লাসের কথা ভাইয়া মনে ছিল বাসায় না ছিলাম নাকি? না। ও আচ্ছা। বাসায় ছিলাম না ভাইয়া, একটু আগে আসলাম। ও আচ্ছা। আমাদের মনে হয় দুইটা ক্লাস না তিনটা ক্লাস মিস গেছে নাকি দুইটা? আহ, হ্যাঁ, 2টা 3টা ক্লাস মিস গেছে। 2টা মনে, হ্যাঁ এরকমই। আচ্ছা, ওইগুলো আমরা কভার করে নিব এবার আস্তে আস্তে। আমরা আজকে একটু দেখবো আমাদের কোন কোন টপিকগুলো আর বাকি আছে সেইগুলো একটু দেখবো, আর ফানেল মার্কেটিংটা পুরোপুরি হ্যাঁ, শেষ করব। আর যদি কারেন্ট চলে যায় আমি ল্যাপটপ থেকে আবার লিংক দিব, ঠিক আছে? আবার জয়েন করবেন। আচ্ছা আচ্ছা, এটা করছি। ওয়েবসাইটটা আমরা ওয়েবসাইটের এখনও করিনি এই তিনটা। আচ্ছা, তাহলে আমরা এর পরের ফোকাস এসইওতে করব। এসইও ইউটিউব বিষয়ে একটা আছে, ফেসবুক অ্যাড দেখাইছি, অডিয়েন্স হুম, সেটআপ দেখাইছি, অর্গানিকভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখাইছিলাম না? মনে আছে হ্যাঁ হ্যাঁ কিভাবে সেটা? হ্যাঁ, দেখাইছেন এটা। কিভাবে সেটা মনে আছে? ও, ওই যে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ফেসবুকে আর গ্রুপে হচ্ছে, গ্রুপে জয়েন হতে বলছিলেন। হ্যাঁ, ওইটা। ইমেল মার্কেটিংটা দেখায়নি। হুম, আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই দুটো এমনি আমাদের এর ভিতর না। ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স বলতে ওই যে কন্টেন্ট মার্কেটিং, চ্যাট জিপিটি এটা দেখাইছি। আর হ্যাঁ, শেষে আমরা চ্যাট জিপিটি আর জিমনি এগুলো দেখাইছিলাম না? চ্যাট জিপিটি দেখাইছেন, জেমিনিও দেখাইছেন আগের দিন। আচ্ছা, তাহলে আমাদের মেন ফোকাসে বাকি হলো এসইও বাকি, ওয়েবসাইট বাকি, আর ইউটিউবের হুম, ক্ষেত্রে বাকি। এই তিনটা হলো মেন বাকি। আর ইমেল মার্কেটিং, এই চারটা বাকি। সমস্যা নেই। আচ্ছা, ফানেল মার্কেটিংটা কি সেটা এখন বলেন দেখি। আপনাকে আগের দিন বোঝাইছিলাম ফানেল মার্কেটিংটা, আমাকে একটু বোঝান। পপি আপু একটু শুনবেন কি জিনিস ফানেল মার্কেটিংটা, তারপর আমি আবার বলবো। হুম। আচ্ছা ভাই, ফানেল মার্কেটিংটা কি যে জাস্ট? যে লিড থেকে মানুষের কাছে ডাটা পৌঁছানো। লিড মানেই তো ডাটা। হ্যাঁ, ডিলিট মানে, হ্যাঁ মানে লিড। লিডটাকে কিসে লিড, কনভার্ট করা? সেলসে কনভার্ট করা। এটাই হলো, হ্যাঁ সেলস, এটাই হলো ফাইনাল কি? মার্কেটিং। আর একটু ব্যাখ্যা করে একটু বলেন দেখি, বোঝায় বলেন। প্রথমে হচ্ছে লিড, লিড থেকে প্রথমে হচ্ছে কি বল, আমি বুঝতে লিড, পারছি কিন্তু হ্যাঁ, বোঝাতে পারছি প্রথমে না। আমি লিড কালেক্ট করব। হ্যাঁ, সেই লিডটাকে কিসে জেনারেট করব? ইমেইল, সেলসে জেনারেট করব। সেলস, হ্যাঁ এই সেলসে জেনারেট করার এই পদ্ধতিটাই কি? ফাইনাল মার্কেটিং। ফানেল মার্কেটিং। ফানেল মার্কেটিংয়ের চারটা স্টেপ আছে। চারটা স্টেপ কি কি বলেন তো? প্রথমে হলো অ্যাওয়ারনেস, হুম, ঠিক আছে? হ্যাঁ। তারপরে ইন্টারেস্ট, তারপরে ডিসিশন, তারপরে অ্যাকশন। এখন অ্যাওয়ারনেসটা কি গতদিন বলছিলাম, একটু বলেন। অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষকে উম, কি করা?
মেন বিষয়টা সম্পর্কে জানানো, মানুষকে ঠিক আছে, জানানো। তাদেরকে অ্যাওয়ার্ড হুম। করা যে আমার এই প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কে মানুষকে ধারণা দেয়া, প্রাথমিক ধারণা। তো এটাকে আমরা বলতেছি অ্যাওয়ারনেস। awareness। তারপরে কি? ইন্টারেস্ট। তারপর মানুষের ইন্টারেস্ট আসবে। আচ্ছা, হ্যাঁ। পপি আপু, এই ফানেল কি দেখছেন কখনো? ফানেল চিনেন? এই ফানেলকে আমাদের গ্রামের ভাষায় কি নাম বলা হয় একে? যাই হোক, এটা আচ্ছা। মেন কাজটা কি, অনেক বেশি থেকে আস্তে আস্তে কি হয়, একটা কম ক্ষেত্র, আয়তনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের মার্কেটিংয়েরও টার্গেট সেম। আমরা একটা অ্যাড দিলাম 5,000 মানুষের কাছ থেকে, তার মধ্যে যারা ইন্টারেস্ট তাদের কাছ থেকে আমরা লিড কালেক্ট করলাম। লিড কালেক্ট করে তাদেরকে আমাদের সেলসে কনভার্টের জন্য আমরা বিভিন্ন অফার করতে থাকলাম তাদেরকে, এবং এক সময় তারা কি করবে, সেলস করবে। এটাই হলো মেন টার্গেট, ঠিক আছে। একটা উদাহরণও দিছিলেন আপনি, রোজা আপু, হ্যাঁ, মনে আছে উদাহরণটা কি আপনার? ওই যে কোর্সের ডিজিটাল ক্ষেত্রে। মার্কেটিং হ্যাঁ, কোর্সের, হ্যাঁ, কোর্স থেকে করার ক্ষেত্রে। যখন আমরা প্রথমে অ্যাড দেই তখন সেটা কি অ্যাওয়ারনেস। এইবার এর হুম। মধ্যে থেকে আমরা বুঝি কে কে মেসেজ দিচ্ছে, কে কে শুধু দেখতেছে। যারা মেসেজ দিচ্ছে তার মানে কি তারা ইন্টারেস্টেড। তার ইন্টারেস্ট, হ্যাঁ। এবার ওই যারা ইন্টারেস্টেড, এবার তাদের কাছে আমাদের অফারগুলো শো করতেছি, ঠিক আছে, যে আমাদের এই অফার আছে, এই অফার আছে, আপনি এইভাবে জয়েন করতে পারেন, বা এমনভাবে এইভাবে বিভিন্ন আমরা অফার তাকে থ্রো করতেছি বারবার। থ্রো করলে হুম। এক সময় সে ডিসিশন নিতে পারতেছে যে না, এটা কেনা যায় বা এখানে জয়েন হওয়া যায়, এরকম টাইপের। বুঝতে পারছেন এবার? হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটাকে আমরা বলতেছি জিনিসটাকে সেলস আমরা বলতেছি সেলস মার্কেটিং। মার্কেট। আচ্ছা, পপি আপু আছেন? জি ভাই, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আপনি কি এই ফানেল জিনিস চেনেন? ফানেল কি বলেন তো? ভাই এটা জানি না, আর আপনি এতক্ষণ কি বলছেন তাও তো বুঝতে পারি না, আমি আচ্ছা, এই ডিসকানেক্ট ফানেল, হয়ে গেছিলাম। ফানেল চেনেন? ফানেল এই জিনিসটা দেখতে কিসের মতো, কাপ টাইপের। এই যে এই জিনিসটা চেনেন এইটা? এইটা না ভাই, মনে আসতেছে না। এটা এমনি দেখেননি যে মনে করেন কোনো একটা পটের ভিতরে পানি বা তেল জাতীয় কিছু ভরতে গেলে এরকম হ্যাঁ টাইপের, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ওইটারে বলে ফানেল। তো ফানেলটা কি করে, অনেক বড় একটা এর থেকে আস্তে আস্তে ছোট একটা আয়তনে পরিণত করে দেয়। তো সেই জিনিসটা হ্যাঁ, আমাদের, আমাদের গ্রামের ভাষায় কাপ বলে ভাই। হ্যাঁ কাপ। আচ্ছা, তো এই জিনিসটা হলো সেলসে কাজে লাগে, এটাকে বলতেছি ফানেল মার্কেটিং। তো ফানেল মার্কেটিংয়ে কি হয়, আমরা প্রথমে একটা অ্যাড দিলাম, ঠিক আছে, বা কোনো ব্লগ লিখলাম, কোনো ভিডিওর মাধ্যমে মানুষকে আমার প্রোডাক্ট সম্পর্কে জানালাম। মনে করেন সেইটা 1,000 মানুষের কাছে গেল। তো তার মধ্য থেকে যারা ওই সম্পর্কে ইন্টারেস্ট তারা আমাকে মেসেজ দিবে। এখন আমি তখন বুঝতে পারতেছি যারা ইন্টারেস্ট তাদেরকে আমি পেয়ে যাচ্ছি এই অ্যাড থেকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কমে আসলো অডিয়েন্স। এবার যারা ইন্টারেস্ট বুঝে গেছি তখন আমরা কি করব, ইন্টারেস্ট যারা বুঝে গেছি তখন আমরা তাদেরকে অফার হুম। পাঠাতে থাকবো, বিভিন্ন অফার দিতে থাকবো, ঠিক আছে। এক সময় তারা কি আচ্ছা। করবে, এক সময় গিয়ে সেলসটা কমপ্লিট করবে। এটাকেই বলা হচ্ছে ফানেল মার্কেটিং, ঠিক আছে। ঠিক এটাকে আছে আমরা ভাই। ফানেল মার্কেটিং বলতেছি। আচ্ছা, এরপরে যাই দেখেন, অ্যাওয়ারনেস স্টেজে কি করতে পারবো, অ্যাড দিতে পারবো, অথবা আর্টিকেল লিখতে পারবো, অথবা ব্লগ, অথবা ভিডিও, যে কোনো একটার মাধ্যমে আমরা ফার্স্টে করব। তো এখানে আমার অ্যাওয়ারনেসের পরে আমরা ইন্টারেস্ট, ঠিক আছে, আমরা ওনার কাছ থেকে কি কালেক্ট করতেছি, ইন্টারেস্ট, লিড না। লিড। তাহলে ফানেল মার্কেটের মেইন টার্গেট হলো লিডটা নেওয়া, লিড নিয়ে একে তাকে সেলসে কনভার্ট করা। এটাই হলো আমার ফানেল মার্কেটিং এর মূল টার্গেট, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তো আমরা একটা ফানেল মার্কেটিং এখানে করছি, দেখেন ফানেলে আমরা প্রথমে অ্যাড দেখাবো। আমি একটা দেখাই যে আমরা অ্যাড রান করলাম, ঠিক আছে। এবার এর মধ্যে থেকে হ্যাঁ। যারা ইন্টারেস্ট তারা কি করলো, ওখানে ক্লিক করে আমাকে নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিল, যারা হুম। ইন্টারেস্ট।
আমি এখানে লিখে রাখছি ইওর ওয়েবসাইট শুড নট জাস্ট লুক গুড, তোমার ওয়েবসাইটটা ভালো দেখতে না, এটা আরও বেটার করা প্রয়োজন। তো সেই হিসাবে সে কি করলো, এখানে আমার এগুলো জমা দিয়ে দিল ইন্টারেস্ট যে আছে, তাহলে আমি কি লিড পেয়ে গেলাম। হুম, এবার তার কাছে আমরা বিভিন্ন হুম, অফার পাঠাবো। এই লিডের ভিতরে যখনই ও সাবমিট করবে তখন একটা সুন্দর ডাটা থাকবে এখানে যে কিভাবে তার ওয়েবসাইটটা আরও উন্নত করা যায়। এই জিনিসটার কারণে সে একটু হুম, বিশ্বাসযোগ্য হবে, যে আমার প্রতি আরও বিশ্বাস এ হবে যে ইনি কিছু জানে বা এনার কাছে ডাটা আছে। এরকম আমরা একটা অপটিন পেজে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যেহেতু তার ইমেল পাইছি, ইমেলের মাধ্যমে তাকে বারবার ফলো আপ করবো। ফলো আপ করার পরে এক সময় দেখা যাচ্ছে যে সে দেখেন এই যে 50% অফার, 20% অফার, বা আজকে নিলে এ আছে। তো এরকম বিভিন্নভাবে অফার হুম। করতে পারি, এক সময় সে সেলসটা কনভার্ট করবে। করলে আমরা তাকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ। এভাবে সে আমাকে আবার, এখন তো আমি প্রতিবার, এখন কিন্তু আর আমার অ্যাওয়ারনেসে যাওয়া লাগবে না। যাদের লিড আছে তাদের কাছে শুধু আমি ইমেল পাঠাইলে আমি অন্য প্রোডাক্টও সেল করতে পারবো। তাহলে কি হচ্ছে, একবার আমরা অ্যাড রান করে যাদের ইন্টারেস্ট পেয়ে গেলে এদেরকে আমরা বারবার রিটেন কাস্টমারে পরিণত করতে পারতেছি। এই জন্য এই হ্যাঁ, মার্কেটিংয়ের নাম, দেখেন এই মার্কেটিংয়ে বলা হচ্ছে কি, এটা হলো বুঝলাম। লিড ইনটু কাস্টমার অ্যান্ড কাস্টমার ইনটু রিপিট বায়ার। ঠিক আছে, লিড থেকে হুম, কাস্টমার আর কাস্টমার থেকে কাস্টমার থেকে বায়ার। বায়ার। এই জন্য তাহলে ফানেল মার্কেটিং সম্পর্কে কোনো কোশ্চেন আছে? ভাই এটা কি করে কি করবো মানে শুধু এইটুকুই বুঝছি, আর কিছু বুঝছি না এটার ব্যাপারে। হুম, মানে শুধু অ্যাড রান করার পরে হবে মানে আমার যখন কোনো অ্যাড অ্যাড রান করবেন, মেক করবো করলে তারপরে? করলে হুম, যারা তারপরে? যারা ওখান থেকে আপনাকে লিড দেবে, লিডগুলো দিবে, হুম, ঠিক আছে, এবার তাদের কাছে আপনি ইমেল পাঠাবেন। হ্যাঁ। ও, আচ্ছা ভাই, এটা কি ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে অ্যাড রান করতে হয়? এটা এখনো বুঝি নাই। হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রাম যার মাধ্যমে রান করেন না কেন। আচ্ছা। ঠিক আছে। ভাই এটা কি আপনি একটু দেখাবেন কি করে করতে হয়? ও আচ্ছা, তো দেখাই দিচ্ছি। ভাই এর আগে যেরকম ভাই ফেসবুক অ্যাড দিতে গেলে ফেসবুক অ্যাড ম্যানেজারের ভিতরে যে অ্যাড দিতে হয়, এটা কিভাবে কি একটু প্রথম থেকে একটা দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, আমরা দেখাইছি না অ্যাড। আচ্ছা, সমস্যা নেই, হ্যাঁ এক আবার তো রিপিট করবো দেখাইছে। দরকার হয়। আচ্ছা। আচ্ছা, দেখেন এই যে দেখালাম তো জিনিসটা কিভাবে, এই যে আমরা একটা অ্যাড রান করব, হুম, ঠিক আছে। হুম, মনে করেন হ্যাঁ, আমার একটা ওয়েবসাইটের কোম্পানি আছে, আমি মানুষকে ওয়েবসাইট বানাই দিই, রান করলাম অ্যাড। হুম, রান করলে যারা আমার এই বিষয়ে ইন্টারেস্ট, আমার এই বিষয়ে, তারা কি করবে, ক্লিক করবে না ওখানে। হ্যাঁ, ক্লিক করলে আমি তাকে এই পেজে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। ঠিক আছে। হুম, এই পেজে নিয়ে যাচ্ছি, জি এই ভাই। পেজে নিয়ে গিয়ে আমি তার কাছ থেকে লিড নিচ্ছি, যে এই কথাটা বলতেছি যে তোমার ওয়েবসাইট ভালো দেখতে নেই, তুমি আমাকে এই লিডগুলো দাও, আমি তোমার ওয়েবসাইটের একটা ভালো রিপোর্ট করে দিব। তা ও আমাকে এগুলো দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে যখন সাবমিট করলো তখন এখানে আসলো, তখন আমি এখানে কিছু টিপস দিয়ে দিলাম তাকে 10টা, যে তোমার ওয়েবসাইট ভালো করার এই 10টা টিপস আছে। এখন এই করতে গেলে আমার কাছে একটা বিষয় কিনতে হবে, ওখানে লেখা থাকবে। তারপরে সে যদি আমার এটা নিয়ে না হয়, কনভার্ট হয় সেলসে, তাহলে আমি কি করবো, এবার ইমেলে ওকে বারবার মেসেজ পাঠাতে থাকবো, বিভিন্ন অফার দিব, এই যে, ঠিক আছে, অফারগুলো সেন্ড করতে থাকবো, ইমেল পাঠাতে থাকবো। এক সময় দেখা যাচ্ছে যে সেলসটা করলো, তখন সেলস কমপ্লিট করলে আমার এই পেজটা আসবে। আমি এখানে একটা ডেমো তৈরি করে রাখছি, সেটাই তো দেখালাম। এবার কি একটু মাথায় ঢুকছে, বুঝতে পারছেন বিষয়টা কি? মনে করেন হ্যাঁ আমি বুঝতে একটা কোর্স পারছি। কোর্স বিক্রি করব। হুম, হ্যাঁ, তাহলে আমি অ্যাড দিলাম। এবার যারা আগ্রহী তারা তো সাইন আপ অথবা মেসেজ এতে ক্লিক করবে, তাই না? হুম, ক্লিক করার পরে মনে করেন আমি কি করলাম, যে তোমার ফোন নাম্বার আর দাও, আমি তোমাকে কয়টায় মিটিং সেটা জানাই দিব। সেই পেজটার মতন এইটা বানাইছি, ঠিক আছে। এবার যখনই সাবমিট হ্যাঁ, করলো ওকে আমি একটা তথ্য দিয়ে দিলাম যে এই কয়টার সময় ক্লাস শুরু, এই শুরু, তুমি এই লিংকের মাধ্যমে ক্লাসে ঢুকতে পারবা। এখন কি করব, আমার ক্লাস শুরুর আগে আমি ওকে ইমেল বা মেসেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছি না যে আমাদের কিন্তু আজকে ক্লাস শুরু, আপনি প্রিপেয়ার থাকেন, এই থাকেন, ঠিক আছে। হুম, এবার হুম, তারপরে ও ক্লাসে আমি বোঝালাম,
আমি ইমেলের মাধ্যমে এখানে তাকে মেল করতেছি যে আমার এই ক্লাসটা এই অফার আছে, আজকে ভর্তি হলে এত অফার, ক্লাসের মাধ্যমে হুম। বোঝালাম। তারপরে শেষে কি হচ্ছে, সে আমার কোর্সটা কিনে ফেলতেছে। এই হলো মার্কেটিং। তার মানে সব কিছু আপনি করে দিচ্ছেন, ঠিক আছে, আপনি তাকে হ্যাঁ, কনভার্ট করে হ্যাঁ। দিচ্ছেন। তো এই জিনিসটাকে আমরা কি বলতেছি, মার্কেটিং ফানেল বলতেছি, মার্কেট। ফানেল মার্কেটিং। হ্যাঁ। এখন কি মাথায় ঢুকছে একটু? বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, আমরা আজকে সিগনেচার অ্যাড করব ইমেলে। এটা কি অ্যাড করা দেখাইছিলাম? না। সিগনেচার ওয়েবসাইট। আচ্ছা, সিগনেচার অ্যাড করাটা আমি দেখাই দিব। তার আগে আমি একটু খুঁজে নিই সেটা কোথায় আছে। signature.com না, SIGNA, সিগনে। এই যে এই ওয়েবসাইটটা আমি ইসে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা ইমেলে সিগনেচার অ্যাড করবেন, ঠিক আছে? হুম। ঠিক আছে। আমি দেখাই দিব, প্লাস আপনারা অ্যাড করে নেবেন। আমি বলছিলাম আমার মেলটা দেখাইছিলাম না আপনাদের? হুম। আচ্ছা দেখেন আমার ইমেলটা, আমি যখন কাউকে ইমেল পাঠাই, এই যে আমার নিচে আমার ছবি, নাম, আমার পদবি, আমি ইমেল, আমার দেখেন সব সোশ্যাল মিডিয়া আছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর আপু আপনি একটা আমার মেল পাঠাইছিলেন, আপনার মেলটা আমি একটু চেক করি যে আপনার মেলে কি কি আছে। কই অনেকদিন আগে পাঠাইছিলেন না? আচ্ছা, অফি লাইফই বলি, দেখেন এই যে সব কিন্তু ইমেল দিয়ে সব কিছু করা আছে, এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে আপনি যাকে মেল পাঠাবেন। তো এটা অ্যাড করব আমরা এখান থেকে, মনে রাখবেন, ঠিক আছে? হুম। তো এখান থেকে এই যে ক্রিয়েট এ সিগনেচার, এখানে নাম দিতে হবে,
তারপরে কি আছে, জব টাইটেল এবং ডিপার্টমেন্ট। জব টাইটেল কি দেবো? ডিপার্টমেন্ট বা কি দেবো? জব টাইটেল কি, ডিজিটাল মার্কেটার। ও, আর ঠিক আছে, ডিপার্টমেন্ট? হ্যাঁ। ডিপার্টমেন্ট কোনটা, ডিজিটাল মার্কেটিং সেক্টর। ও আচ্ছা। এখানে একটা ছবি দিবেন, হুম। টেক এ সেলফি। আচ্ছা, এবার দেখেন আপনার ওই যে আমি নিচে কি দিছিলাম, এই যে দেখেন ফেক স্প্রিং একটা আমাকে ইমেল পাঠাচ্ছে, কিন্তু এনার কিন্তু কোনো কিছু নেই। এই যে ইমেল অ্যাড্রেস আছে না, হুম। ওই ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে এখান থেকে। এখানে আপনি ফোন নাম্বার অ্যাড করবেন, 4টা ফোন নাম্বারের অপশন আছে। আপনার যদি হুম। ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করবেন, এবং অ্যাড্রেস আপনার বাসা কোথায় সেগুলো আপনি অ্যাড করবেন। ঠিক আছে, হ্যাঁ। কোনো টেক্সট ভাই আপনি লিখতেছেন। ওয়েবসাইট মানে ওয়েবসাইট ক্রিয়েট করা শেখাননি আপনি? ওয়েবসাইট ক্রিয়েট করা শেখাবো তো, ও। ওয়েবসাইট এখনো শেখাইনি, তবে ওয়েবসাইট থাকলে ওখানে দিবেন। ঠিক হুম। আছে, হ্যাঁ। ওয়েবসাইট দিবেন। তারপরে কারণ এখানে যে যে অ্যাড্রেসগুলো আছে আপনি দিবেন, না থাকলে যেগুলো নেই সেগুলো দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা। এবার দেখেন এই পাশে ইমেজ আছে, ওটা হলো সেলফি, এখান থেকে তুলতে পারেন অথবা আপনার ফোনের থেকে ইমেজ এখানে দিতে পারেন বা লোগো। হুম। ঠিক আছে, সাইজ দিয়ে হ্যাঁ। দিচ্ছে, এই সাইজ অনুযায়ী দিবেন। ব্যানারও দিতে পারেন চাইলে। ঠিক আছে, ব্যানার দেওয়ার দরকার নেই। এবার দেখেন সোশ্যাল মিডিয়া আমি অ্যাড করছি, এখানে আমার যত সোশ্যাল মিডিয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে আমার সোশ্যাল মিডিয়ায় চলে যাবে। এই লিঙ্কে ক্লিক করলে সব আমার সোশ্যাল মিডিয়া একবারে চলে যাবে। ঠিক আছে, ও এটা আমার আবার ঠিক করতে হবে, অনেকদিন আগে অ্যাড করা। আচ্ছা, এরপরে ডিজাইনে কোনো কিছু করার দরকার নেই। তাহলে কি কি, সোশ্যাল মিডিয়া, ইমেজ, কন্টাক্ট, ক্লিয়ার। অ্যাড করার জি পরে ভাই। ফিনিশ অপশানে ক্লিক করবেন। কি করবেন, ফিনিশ। ফিনিশ অপশানে ক্লিক করবেন। করে দেখেন এই কপি, আমি কিন্তু ফিনিশ অপশানে ক্লিক করলে এইটা আসছে। ঠিক আছে, এবার এখানে হুম। কন্ট্রোল এ চাপবেন বা সিলেক্ট প্রিভিউ দিলাম। কি দিলাম, সিলেক্ট সিলেক্ট প্রিভিউ। প্রিভিউ দিয়ে কন্ট্রোল সি জাস্ট কপি করে নিব। ঠিক আছে, কন্ট্রোল এ না সরি, হুম। সিলেক্ট প্রিভিউ দিয়ে কপি করে নেব, কন্ট্রোল সি। এই জায়গায় দেখেন প্রেস কন্ট্রোল সি টু কপি। হ্যাঁ। ঠিক আছে, কপি করলাম। কপি করে আমি এবার ইমেলে যাব। ইমেলের যে সেটিং আছে এই সেটিং অপশনে যাব, যে সি অল সেটিং, আমি ভিডিওটা আজকে দিয়ে দেব। সি অল সেটিং, আচ্ছা। হুম। অল সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখেন এই যে সিগনেচার অপশন আছে। হুম। সিগনেচার অপশন থেকে আপনি একটা ক্রিয়েট নিউ চাপবেন, সিগনেচার। ঠিক আছে, হ্যাঁ। ক্রিয়েট নিউ দিয়ে এখানে নাম দিবেন, দিয়ে ক্রিয়েট করব। ক্রিয়েট করে এই যে লেখা আসতেছে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, হ্যাঁ। ওখান থেকে কিন্তু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসছি। এবার এটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। এই যে দেখেন পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, ও। হ্যাঁ। দেওয়ার পরে এখান থেকে আমি দেখেন এই যে 26 ছিল, এখন সাব্বির আহমেদ বলে নতুনটা করছি না, হুম। এই নিচে এই সাব্বির আহমেদটা সিলেক্ট করে দেবো, তাহলে ওইটা দেখাবে। তো আমার আগে যেটা ছিল আমি সেটাই দিব। ঠিক আছে, দিয়ে আচ্ছা। জাস্ট সেভ চেঞ্জ করে দেব, দিলে হয়ে যাচ্ছে। আমি কি ও। বোঝাতে পারছি? জি ভাই। হ্যাঁ, বুঝছি। কোনো প্রশ্ন আছে এখানে? না আমি এই ভাই, ওয়েবসাইটে আপনি কি এই ভিডিওটা দেবেন? অবশ্যই দিব, মানে এই ভিডিওটা কি আজকেই দিব। আচ্ছা। এবং আপনারা এ হুম। করে আমার কালকের ভিতরে মেসেজ পাঠাতে হবে ইমেলে, আমি যেন দেখে বুঝতে পারি এটা আপনি। ঠিক আছে, এই যেরকম আমি ঠিক আছে। আমাকে কেউ ইমেল দিলে, আচ্ছা। তার কাছে আমার ছবি টবিগুলো সব চলে যায়।
ও, এই যে কেউ যদি ইমেল দেয়, আমি যদি কাউকে ইমেল পাঠাই তাহলে তার ইমেলের নিচে এইগুলো দেখায়, ঠিক আছে? এইগুলো হুম, থাকলে কি মনে হচ্ছে যে হ্যাঁ, ফেসবুক সবগুলো আছে, তার মানে কি একটা বিশ্বাসযোগ্য একজন, ঠিক আছে? আর যারাতে কোনো নাম হ্যাঁ, টাম কিছু নেই, দেখেন আমার এখানে মেল পাঠাই যে, কই সেটা, কাজের সময় মেল একটাও খুঁজে পাচ্ছি না। ও ডিলিট করে দিছি আমি একটা আগে। যে আপনাকে ছবি বাদে একজন মেল পাঠাইছিল, বিশ্বাসযোগ্য না, আপনি তো বলেছিলেন এটা। হ্যাঁ ওইগুলো দেখাইছিলাম। তাহলে এই হলো মূল বিষয়। তাহলে মেলের সিগনেচার অ্যাড করা বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, দেখি আজকে আর ছোটখাটো কিছু আলোচনা করা যায় কিনা। Landing page। পরের দিন আমরা কিওয়ার্ড, হুম, না কিওয়ার্ড বেস যাব, এসইওতে যাব, ঠিক আছে? এসইওটা আচ্ছা, শিখব। আচ্ছা। আচ্ছা আমি গত দিনের এটা দেখাইছিলাম আমার প্রজেক্ট যেগুলো জমা দিছি। না, দেখাননি, বলছিলেন দেখাবেন। আমি দেখাই আপনার, ওটা দেখায় আজকে শেষ করে দিব। আজকে ক্লাস বেশিক্ষণ হয়নি। আজকে ছোট দুইটা বিষয় শেখালাম, দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফানেলের এইটা কি আমি হুম, দিয়ে দিব আপনাদের, এই যে স্লাইডগুলো নেবেন, এইটা হ্যাঁ, নেবেন? দিয়ে দেন। জি ভাই। হ্যাঁ, তাহলে এটা আমি ইসে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। এটা আবার কোনো জায়গায় শেয়ার করেন না, ঠিক আছে? আপনারা এখানে আপনাদের কাজে না, লাগলে সেটাই হলো আপনি এ করবেন। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। একজনটা অন্যজনের কাছে শেয়ার করতে নেই, আপনারা আপনাদের পরে কাজে লাগবে সেই হিসাবে দিলাম। আপনারা হুম, যদি কোথাও এটা কাজে লাগে নিজের মতো করে আবার কাস্টমাইজ করে নেবেন, দিয়ে সেটা কাজে লাগাবেন, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে। আচ্ছা আমরা সিলেবাসটা দেখতেছিলাম। ও ইনফ্লুয়েন্স মার্কেটিংটা কি বলেন তো? ইনফ্লুয়েন্স মানে কন্টেন্ট ক্রিয়েট করে হ্যাঁ যারা, ওই তাদের যারা তো? আছে তাদের মাধ্যমে মার্কেটিং করে না, মনে করেন একটা প্রোডাক্ট আনতেছে, 5-6 জন ইনফ্লুয়েন্সারদের দিয়ে অ্যাড দিয়ে দিচ্ছে, তারা ওই যে হ্যাঁ। ব্লগ ট্লগ করার সময় অ্যাড দিচ্ছে, ওইটাকে বলা হয় আমরা ইনফ্লুয়েন্স মার্কেটিং, ও, ঠিক আছে? হুম, আচ্ছা। আচ্ছা আমি বলছিলাম অটোমেটিক মেসেজ দেওয়া শেখাবো, যে আপনার এখানে আসলে আপনার কাছে কি কি হুম, প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলো আপনি ওখানে সেট করে দিবেন, উত্তরও আপনি সাথে সাথে সেট করে দিবেন, এরকমভাবে আপনি আপনার পেজে অটোমেটিক মেসেজ সেন্ড করতে পারেন। তো হ্যাঁ, এটাও শেখাবো। তাহলে আমরা ওইটা একটা শেখালাম। এসইও আছে 2 নম্বরে, হ্যাঁ, ওইটা কি ওয়েবসাইট, রোবোটিক মেসেজ সিস্টেম বলে? হ্যাঁ ওয়েবসাইট আছে 3 নম্বরে, আর অ্যাড দেখাইছি ইউটিউব, ইউটিউব 4 নম্বরে। আচ্ছা আমি হলো ফানেলটা তো শেষ করছি আর এটা শেষ করছি, তাহলে রেকর্ডিংটা অফ